আপনি কারো ব্যাপারে যদি রিয়েল ইনফরমেশন চান, আপনি কয়েকটা জায়গায় নক করতে হবে। এক নাম্বার, ধরেন যে একজন বড় সাহেব, তার আসল তথ্য যদি চান, তার বউকে জিজ্ঞেস করেন। কারা জিজ্ঞেস করবেন? ওয়াইফকে জিজ্ঞেস করবেন, স্ত্রীকে, আসল তথ্য পাবেন। 2 নাম্বার, তার বাড়ির দারোয়ানকে জিজ্ঞেস করবেন। কাকে? 3 নাম্বার, তার ঘরের কাজের বুয়া, সব জানে উনি, ওই কাজের বুয়া থেকে রিপোর্ট নেবেন, ঘরে যে কাজ করে। 4 নাম্বার, তার ড্রাইভার, দারোয়ান, কাজের বুয়া, ওয়াইফ, এদের কাছ থেকে যদি আপনি জিজ্ঞেস করেন, ফলের বিড়াল বেরিয়ে আসবে। ঠিক কিনা বলেন? তো আসেন, বিষ্ণু ইসা ইসলামের যে খাদেম, কর্মচারী, তারা একটু জিজ্ঞেস করি বিষ্ণু ইসা ইসলামের আচরণ কেমন ছিল। বিষ্ণু ইসা ইসলামের খাদেমের নাম হচ্ছে আনাস রাদিয়াল্লাহু আনহু। আলহামদুলিল্লাহ, খাদিমুর রাসূলিল্লাহ, বিষ্ণু ইসা ইসলামের খাদেম। আসেন, ওনাকে জিজ্ঞেস করি যে বিষ্ণু ইসা ইসলামের আচরণ কেমন ছিল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাদিমতুন নবিয়্যা 10 সিনিন, আমি বিষ্ণু ইসা ইসলামের 10 বছর খেদমত করেছি, 1-2 বছর না, 10 বছর বিষ্ণু ইসা ইসলামের খেদমতে আমি নিয়োজিত ছিলাম। ফামা ক্বালা লি লিমা সানা'তা ওয়ালা লিমা লা সানা'তা, 10 বছরের মধ্যে একদিনও কখনো বলে না, এ আনাস এটা কেন করলা, এই আনাস এমনটা কেন হলো, এটা কেন করলা না, একদিনের জন্য বলে নাই। কেন এটা করছো, কেন এটা করো নাই, এরকম কোনো প্রশ্ন আমাকে কোনোদিন করে নাই। সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা কি ভুল করেন নাই? করছেন। ছোট মানুষ তো, একেবারে ছোট বাচ্চা ছিলেন। ওনার আম্মা যখন আনাস রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে আসছে, বিষ্ণু ইসা ইসলাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, সবাই বিশ্বনবীকে ঘিরে ধরলো, সবাই বিশ্বনবীকে সালাম দেয়, মুসাফা করে, হাদিয়া দেয়। আনাসের মা চোখের পানি ছাড়ে, বিশ্বনবীর কাছে লজ্জায় এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, সবাই আপনাকে উপহার দেয়, সবাই আপনাকে হাদিয়া দেয়, আমি আপনারে কি হাদিয়া দেব? হাদিয়া দেওয়ার মতো কিছু নাই আমার এই কলিজার টুকরা আনাস ছাড়া, আমি আনাসকেই আপনারে হাদিয়া দিয়ে দিলাম। ইয়াখদুমুকা ইয়া রাসূলুল্লাহ, হে নবী, আনাস আপনার খেদমত করবে, আপনার অজুর পানি এনে দিবে, আপনার মেসওয়াকটা এনে দিবে।